নিজে নিজেই প্রস্ফুটিত হয় এবং সে আলো ছড়িয়ে যায়। আমাদের পরাগ যে সবার আয়োজন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি ছোট্ট একটা কথা বলি, আপনারা কি মনে আছে একটা সিনেমাতে মায়ের মৃত্যুর পরে বাচ্চা ছেলেকে কি অভয় দিয়েছিলেন যে তোমার মা আকাশের তারার সাথে মিশে আছে, তুমি প্রতিদিন তাকে খুঁজবা। সত্যিকার অর্থে বাংলাদেশের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আকাশের তারা হয়ে আমাদের মনে, বাংলাদেশের মানুষের মনে জাগ্রত এবং জীবন্ত থাকবে। দুইটি উদাহরণ তাকে দেওয়া যে এই দেশকে তিনি কি পরিমাণ ভালোবেসেছিলেন। দুইটি মাত্র সন্তান, তাকে চরম নির্যাতনের মুখে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, আর স্বামীর ভিটে, স্মৃতি বিজড়িত ভিটে থেকে তাকে উচ্ছেদ করেছিল। যারা এই দেশকে পরাধীন করতে চাইতেন তারা এই দেশকে পদদলিত করার জন্য বেগম খালেদা জিয়া তার পরিবারের উপরে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিলেন। এই নিষ্ঠুর নির্যাতনের মুখে উনি মাথা নত করেনি, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। দেশের মানুষ তাকে দেশনেত্রী উপাধি দিয়েছিলেন। আর মরণে উনি গোটা বাংলাদেশকে কাঁদিয়ে গেলেন। জনমে হেসেছিল তার পরিবার, খালেদা জিয়ার মরণে কেঁদেছে গোটা বাংলাদেশ। কতগুলো ঐতিহাসিক ঘটনা। 30 ডিসেম্বর উনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন একেবারেই ফজরের আজান হচ্ছিলেন। ফজরের আজানের মাঝামাঝি সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরের দিন ওনার জানাজাতে এত এত মানুষ আসলো, অগণিত মানুষ, কোনো হিসাব আর কোনো সংখ্যা গণনার কোনো সুযোগ নেই। আবাবিল পাখির মতো ঢাকা নগরে মানুষে মানুষে জয়লাভ করে দিলেন। যখন জানাজার আয়োজন অনুষ্ঠিত হতে থাকে মাঝপথে অঝরে অঝরে অগণিত মানুষ সমস্বরে কেঁদেছিলেন। আপন মায়ের চাইতেও তাদের হৃদয় এমন গলা উঠেছিলেন। জানাজা শেষ হবার পরে কফিনটা সামরিক জানে তুলবে সামরিক কায়দায়। হঠাৎ করে 4 জন আলেম 4 কর্নার থেকে ছুটে আসলেন অনির্ধারিতভাবে। মনে হচ্ছে সবকিছু সাজানো গোছানো, কোনোটাই সাজানো না। অলৌকিকভাবে কতগুলো ঘটনা ঘটেছে। 4 জন আলেম তার কফিন তুলে সামরিক জানে তুলে দিলেন। আর ওনার প্রতিবাদ ছিল সবসময় দেশমাতৃকার জন্য, মানুষের জন্য। আর ওনার ঐতিহাসিক উক্তি, যখন চরম নির্যাতনের মুখে ওনাকে যখন প্রস্তাব দেওয়া হয় আপনি দেশ ছেড়ে চলে যান, কখন? যখন তার স্বামীর স্মৃতি বিজড়িত ভিটে থেকে উচ্ছেদ করা হয়, যখন 2 সন্তানকে নির্যাতনের মুখে দেশ ছাড়তে বাধ্য করা হয়, তখন তাকে এইরকম একটা দুর্বল মুহূর্তে প্রস্তাব দিয়েছিলেন। উনি বলেছিলেন মরতে হয় আমি এ দেশের মাটিতেই মরব, আমার কোনো ঠিকানা নেই, দেশের মানুষই আমার সন্তান, এ দেশের মানুষই আমার। অনেকগুলো কারণে উনি সত্যি আমাদের আকাশের তারা হয়ে আমাদের মাঝে জীবিত রয়েছে। আদর্শের একটা জ্বলন্ত প্রতীক। ভারতের প্রধানমন্ত্রী তার শোকবার্তায় লিখেছিলেন এই বাংলাদেশকে সত্যি আর পরাভূত করা সম্ভব হবে না। যে জীবনভর চেষ্টা করেছিলেন ভারতীয় ডক্ট্রিন, সে ডক্ট্রিনের প্রধান অবস্থান থেকে বললেন বাংলাদেশের একজন নারী যে লড়াই করেছে সার্বভৌমত্বের জন্য, এই সার্বভৌমত্ব চিরজাগরিত থাক। এদেশে গণতন্ত্র, মানুষের অধিকার এবং এদেশের মানুষের মুখে হাসি ফুটুক, এই প্রত্যাশার শত্রু রাষ্ট্র যে জীবনভর খালেদা জিয়াকে বলেছিলেন 1 সেকেন্ডের জন্য তাকে সুস্থ থাকতে দেবে না। মরণে বাংলাদেশকে উনি জিতিয়ে দিয়ে গেলেন। সেই তো আমাদের মা যে সন্তানকে সবসময় জিতিয়ে রাখে। খালেদা জিয়া দেশনেত্রী, শুধু সন্তান নয়, উনি দেশকেও জিতিয়ে রেখে গেলেন। আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। উনার আমি যদি লিখতে পারতাম ঘন্টার পর ঘন্টা বলতে পারি। 21টি বছর আমি খালেদা জিয়ার সাথে কাজ করেছি। বাংলাদেশের সবচেয়ে বেস্ট সেলার একটা উপন্যাস হতো। আমি যে কথাগুলো ওনার সম্পর্কে জানি সে কথা আল্লাহ যেন কোনো এক সময় বলতে দেয়, লিখতে দেয়, সব মানুষকে জানার সুযোগ দেয়। আমি পরাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছোট ভাই দেখেন ছুটে এসে এই আদর্শের ছোঁয়াটা আমাদের মধ্যে জাগরিত করে দেওয়ার জন্য। আর ওইটা
আদর্শ ও ধারণ করে, সৃষ্টিশীল মানুষ। অনেক সময় আমাদের সাথে কিন্তু আমাকেও ধমক মারে পড়ায়। আমি ওকে সবাইকে বলি যে এটা মান্য করাটারও একটা গুণাবলী লাগবে। এখন পরাগ গোটা বাংলাদেশের মধ্যে অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে পরাগের দেখা যায়। আমি এই মফস্বলের রাস্তাঘাটে ফুটপাতে বসার একজন মানুষ, খালেদা জিয়ার সাথে 21টি বছর ক্ষমতার এই আলিন্দে এত কন্ট্রাডিকশনের পর ওনাকে সন্তানের মতো আমাকে আগলে রাখছিলেন। অমর হোক কথাটা বলতে আমার ভিতরে বড় ব্যথা তৈরি হয়। শহীদ অমর হোক আমরা অবলীলাই বলে যাই, খালেদা জিয়ার অমর হোক বলতে এখনো আমার ভিতর থেকে যন্ত্রণা তৈরি হয়। তারপরেও আমরা তো এই জীবন থেমে থাকে না। আমাদের সান্ত্বনা হচ্ছে আমাদের তারেক রহমান আছে, যে আদর্শ নিয়ে জিয়া শাহাদত বরণ করেছেন, যে আদর্শ নিয়ে জীবনভর লড়াই করেছেন খালেদা জিয়া, তার উত্তরাধিকার, যার ধমনীতে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার রক্ত, সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা নিরাপদ, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন এক বাংলাদেশ গঠন করব। যে বাংলাদেশ হবে সত্যিকার অর্থে দুইটি দেশের নাম সোনার দেশ। একটা আমাদের নবীজি সাহিত্য রয়েছেন সোনার মদিনাতে, আর বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের আর সমতলের সব মানুষ মিলে যে একটা নিরাপদ সোনার বাংলাদেশ আদি হতে শত বৎসর পূর্বে ছিলেন, সেই বাংলাদেশ গঠনের জন্য খালেদা জিয়া আমাদের দূর আকাশের থেকে স্টার হিসাবে আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা আদর্শের ভিত্তিতে, আদর্শের কোনো পরাজয় নেই। 3 বার প্রধানমন্ত্রী হয়ে যত না সম্মানিত সমাদৃত হয়েছে, মৃত্যুতে খালেদা জিয়া অমরত্ব লাভ করেছে। আল্লাহ তার এই চরিত্র আমরা যেন ধারণ করে দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, দেশকে আমরা বায়ুসুবুদ্ধি নিরাপদ বাংলাদেশ গঠন করার যে অনুপ্রেরণা তারেক রহমান দূর আকাশ থেকে আমাদের অনুপ্রাণিত করবেন, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের দেশপ্রেম, এটাই খালেদা জিয়া, এটাই আমাদের নেত্রী। আসসালামু আলাইকুম।